নমস্কার, আমি হরষিত মজুমদার। আজকে আসছি আমরা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রকরের নিমতলার মাঠে। এখানে একটা সুন্দর একটা পেঁয়াজ ক্ষেত পেয়েছি। সুন্দর, দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে। ক্যামেরা নামবে, এই দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো ধরেছে। বাহ, এটা হচ্ছে ডিস্টেন্স কত হচ্ছে, একটা পেঁয়াজ থেকে একটা সারি থেকে একটা সারি হচ্ছে ওই 10 ইঞ্চি, এবং একটা পেঁয়াজ থেকে একটা পেঁয়াজের দূরত্ব হচ্ছে এটাও 8 থেকে 10 ইঞ্চি হবে। তা দেখুন কত সুন্দর পেঁয়াজ আছে, গাছটা কত সুন্দর। এখনও কিন্তু গাছটা ইরেক্ট আছে। তা আজকে একটু বৃষ্টি হয়েছে, এই মাটিটা একটু এঁটেল টাইপের মাটি আছে। তা এই যে একটু বৃষ্টির জল পেয়েছে, এই এঁটেল মাটিটা যে চিরুনি ফাটল দিয়েছে, এটা একটু রসটা সংগ্রহ করছে। কৃষক করবে কি, এটা যেহেতু হারভেস্টিংয়ের টাইম হয়ে গেছে, আর 1-2 দিন এই জল অবস্থাটা এই পেঁয়াজ গাছটা টেনে নেবে। নেওয়ার পর এখানে একটা মই দিয়ে দেবে, হালকা মই দিয়ে দেবে। তাহলে গাছগুলো কীরকম এরকম শুয়ে পড়বে। শুয়ে পড়লে কী হবে, এই পেঁয়াজ গাছটা আস্তে আস্তে মরে যাবে। তারপরে কী হবে, যখন শুকোতে শুরু করবে এই ডাঁটাগুলো, তখন এইখানে যে খাবারটা আছে সেই খাবারটা এই পেঁয়াজে গিয়ে সঞ্চয় হবে। এই পেঁয়াজে গিয়ে সঞ্চয় হলে এই পেঁয়াজটা এখন যা সাইজ আছে তার থেকে আরও বড় সাইজ হবে। এটা 70-75 গ্রাম হবে। যখন এই গাছটার এই পুরো গাছটা শুকিয়ে যাবে, এটা 100 গ্রামের উপর হয়ে যাবে। তো এইভাবে 1 বিঘা জমি থেকে যখন হারভেস্ট করবে, অন্তত 30 থেকে 40 কুইন্টাল পেঁয়াজ পাবে। যদি আমি ধরি 20 টাকা করেও কেজি, 20 টাকা করে কেজি হলো 30 কুইন্টাল পেঁয়াজের দাম হচ্ছে 60,000 টাকা। তা এইভাবে খরচ হবে কত, ম্যাক্সিমাম 10,000 টাকা, 50,000 টাকা একটা সিজনে 3 মাসে প্রফিট। তা আমি বলবো কৃষক বন্ধুরা, আপনারা নির্দিষ্ট সার খাদ্য উপাদান সঠিকভাবে দেন, এবং পেঁয়াজ তোলাকে হালকা একটা সেচ দিয়ে দেন। যদি বৃষ্টি হয় তাহলে সেচের প্রয়োজন নেই। তাহলে এই গাছটা যদি একটা মই দিয়ে দেন, তাহলে এই গাছটা আস্তে আস্তে শুকোতে পারবে, এবং সেই খাবারটা পেঁয়াজের সঞ্চয় হবে, এবং আপনার ফলনটা ভালো হবে, এবং উন্নত মানের পেঁয়াজ হবে, ভারী হবে, ওজনে বাড়বে, এবং পেঁয়াজের একটা ভালো দাম আছে। তাতে কিন্তু কৃষক কিন্তু উপকৃত হবে।